নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? বয়োজ্যেষ্ঠ সকলকে গোধূলির পক্ষ থেকে বিজয়ের প্রণাম এবং ছোটদের অনেক অনেক আদর আর ভালোবাসা। আচ্ছা, ধরুন একদিন রাতে আপনি লাইব্রেরিতে গেলেন কোনো একটা কাজে। সেখানে গিয়ে আলাপ হলো সেখানকার লাইব্রেরিয়ানের সঙ্গে। সেই লাইব্রেরিয়ান আপনাকে শোনালো তার অতীত জীবনের গল্প। কি বা ছিল সেই গল্পে? জানতে হলে শুনুন ইন্দ্রনীল কুমার চক্রবর্তীর কাহিনী সেই লোকটা। নিশুতি রাত। হোস্টেলের ঘড়িতে তখন ঠিক 1:37। তনয় ল্যাম্প জ্বালিয়ে লাইব্রেরির এক কোণে বসে। বাংলায় অনার্স নিয়ে সদ্য ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে সে। তার মাথায় ঘুরছে একটা গল্পের আইডিয়া, কিন্তু কলম সাই দিচ্ছে না। ভূতের গল্প লিখব, কিন্তু কি নিয়ে? আলো আধারের লাইব্রেরি, ছায়াময় বইয়ের তাক, কাচের জানালায় যেন ছায়া নাচছে। বাইরে মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যায়। এই সবকিছুই যেন জোর করে একটা ভয়ের আবহ করে তুলেছে, কিন্তু তবু কলম চলছে না। হঠাৎ, ভূতের গল্প লিখছ বুঝি? তনয় চমকে উঠে তাকায়। এক মানুষ দাঁড়িয়ে, লম্বা গরল, ফর্সা রং আর মাথায় সাদা চুলের ছায়া, চোখে কৌতূহলী দৃষ্টি। বয়স মোটামুটি 50-এর উপরে। আমিও আসি এখানে মাঝে মাঝে, জানো তো, আমিও এক সময় ভূতের গল্প লিখতাম। আপনি লাইব্রেরিয়ান? তা বলতেই পারো। আমি এই কলেজের 1987 সালের ব্যাচ। তারপরে এই লাইব্রেরিতে চাকরি পাই। আমি এই ফার্স্ট ইয়ারে কালই ভর্তি হয়েছি। আপনাকে দেখিনি তাই আর কি। ভূতের গল্প শুনবে? কি বলেন আপনি? এই যে বলছি, ভূতের গল্প শুনবে? তনয় একটু দ্বিধায় করে, তবু সে মাথা নাড়ে। লোকটার দৃষ্টি অদ্ভুত গভীর। তন্ত্রের কথা কিছু জানো? অল্প স্বল্প পড়েছি কিছু। ভালো। দাস, ওই জানলাটার দিকে তাকাও। ওই দিকটাই কলেজের পুরনো লাইব্রেরি, এখন বন্ধ। তনয় তাকালো। ওইখানেই চলতো একসময় ইলুমিনাটির তন্ত্র সাধনা। 3 জন ছাত্র, রুদ্র, সৌমক আর অর্ণব। ওরা চেয়েছিল এমন এক ক্ষমতা যা পরীক্ষায় ভালো নম্বর আসে, চাকরি পায়, আর পায় অমরত্ব। তনয়ের কণ্ঠ শুকিয়ে এলো। তারপর কি হলো? তন্ত্রের একটা শর্ত থাকে, কিছু পাওয়ার আগে কিছু ছাড়তেও হয়। ওরা বেছে নিল আত্মা, নিজেদের না, অন্যের। মানে? ওরা কলেজের বিভিন্ন ছাত্রকে প্রলোভন দেখিয়ে আনত, মাদক খাওয়াতো, আর তারপর উৎসর্গ করত। কিন্তু তাদের তন্ত্র সফল হয়নি। বরং একদিন এক ছাত্র, নাম মনে নেই, বেঁচে গিয়ে সব ফাঁস করে। তারপর? রুদ্র আত্মহত্যা করে, সৌমিক পাগল হয়ে যায়, অর্ণব নিখোঁজ। ওর নাম আর কলেজের খাতায় নেই, কেউ জানে না ও কোথায়। কিন্তু আজও মাঝে মাঝে কেউ দাবি করে রাত 1টার পরে পুরনো লাইব্রেরিতে ওর ছায়া দেখা যায়। কিন্তু আপনি জানলেন কি করে এত কিছু? কারণ আমি ছিলাম ওদের চতুর্থ। সরে এসেছিলাম শেষ মুহূর্তে,
তাই বেঁচে গেছি, কিন্তু এই লাইব্রেরিতে আসলেই শান্তি পাই না। অর্ণব এখন এখানে ঘুরে বেড়ায়। ঠিক সেই মুহূর্তে জানলার কাঁচ কেঁপে উঠল। বইয়ের একটা তাক ধপ করে পড়ে গেল। তনয় নিজেও দাঁড়াতে গিয়ে পড়ে গেল চেয়ার থেকে। উঠে তাকিয়ে দেখল লোকটা আর নেই। চারিদিকে নিস্তব্ধতা, বাতাস জমে আছে। ভয়ে ভিজে উঠল তনয়ের শার্টের কলার। সে কোনো মতে উঠে দাঁড়ালো। বুক ধুকপুক করছে। সে ভাবল এখান থেকে তাকে যেতে হবে, বেরোতে হবে তাকে। ঠিক তখনই পুরনো লাইব্রেরির দিকে থাকা জানলার ওদিকে ধোঁয়াচ্ছন্ন একটা অবয়ব দেখা গেল। সাদা চুল, জলজলে চোখ। তনয় জানলার দিকে এগোতেই দরজাটা খট করে খুলে গেল। অন্ধকার ঘর, পুরনো কাঠের তাক, চেয়ারগুলো যেন উল্টে পড়ে আছে। মেঝের ওপর পড়ে আছে কিছু ছাই, আর ছায়ে আকাশেই চক্র, তন্ত্র মন্ত্রের প্রতীক। হঠাৎ তনয়ের পা জমে গেল, যেন সে কিছু শুনছে। এবার তাকে নিয়ে এসো, উৎসর্গ তো করতে হবে। তনয় ঘুরে পালাতে চাইল, কিন্তু দরজা বন্ধ। আর একদিকে একটা চেয়ারে কেউ যেন হেসে উঠল। অন্ধকারে আবছা সেই ছেলেটা, কালো পোশাক, চোখে লাল আভা। তনয়, তুমি গল্প চেয়েছিলে, তাই না? হা হা হা, এবার তুমি গল্প হবে। তারপর আর কিছু মনে নেই তনয়ের। পরদিন সকালে হোস্টেলের ছাদে পাওয়া গেল একটা লেখা, সাদা চকের লেখা। আমি তনয়, আমি এখন সেই পুরনো লাইব্রেরিতেই আছি। গল্প লিখতে এসেছিলাম, গল্প হয়ে গেলাম। আর কেউ কখনো তনয়কে দেখেনি, কিন্তু যারা গভীর রাতে লাইব্রেরিতে যায় তারা আজও বলে মাঝরাতে এক ছেলেকে দেখা যায়। সে বসে গল্প লিখছে। তাকে কিছু জিজ্ঞাসা করলে সে বলে, ভূতের গল্প লিখছে বুঝি? এতক্ষণ আপনারা শুনছিলেন মিন্দ্রনীল কুমার চক্রবর্তীর কলমে সেই লোকটা। আজকের গল্প পাঠে বিষ্ণু, তনয়ের ভূমিকায় মিন্দ্রনীল, গ্রন্থাগারিকের ভূমিকায় আসিফ, ভূতেদের ভূমিকায় বিষ্ণু, মিন্দ্রনীল এবং শতদল। আপনাদের যদি আজকের গল্পটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং পরবর্তীকালে এরম আরও গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল গোধূলিবেলার গল্প। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।